এই যে ভাই পদ্মার ইলিশ নেন, রূপালী ইলিশ একদম ফ্রেশ, ৩,০০০ টাকা কেজি, দেরি করলে শেষ। শিরিন বলছে আজকে ইলিশ না হলে নাকি মন খারাপ করে বসে থাকবে, একটা টুকরো হলেও ইলিশ তো আজ নিতেই হবে। ভাই একটু কমানো যাবে, আধা কেজিরও কম দিলে হবে, আমরা ভাই গরিব মানুষ, বউ খুব শখ করছে ইলিশ খাবে। কমাতে পারি ভাই, ইলিশ বাদ দিয়ে চিংড়ি দিয়ে দিব, ৫০০ টাকায় তো এখন একটা ইলিশের কাটাও মিলবে না। এই দোকানদার, সব ইলিশ আমি নিচ্ছি, এক টুকরোও বাকি রাখবা না। জি স্যার, আপনি থাকলে তো মাছও আনন্দে ঝাঁপ দেয়। ঠিক আছে, সবগুলো গাড়িতে তুলে দেও। তুমি বলছিলে আজকে ইলিশ আনবা, পয়লা বৈশাখে ইলিশ ছাড়া কি চলে? চেয়েছিলাম, কিন্তু বাজারে দাম দেখে মাথা ঘুরে গেল, ৩,০০০ টাকা কেজি। মালেক সাহেব সব কিনে ফেলল। ধনী মানুষের উৎসব তো আলাদা, আমাদের ভাগ্য তো শুধু স্বপ্ন দেখা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ভাত আর বেগুন ভাজি করি, ভালোবাসা থাকলে সেটাই তো উৎসব। দেখেছ আয়োজন, পুরো গ্রামে এমন ভোজ কেউ করতে পারবে না। তুমি যা করেছো তা কি ঠিক? বাবা, ইলিশ আছে, খাবারও আছে, কিন্তু আনন্দটা আর আগের মতো নেই কেন জানো? মানে তোমরা কি বলতে চাচ্ছ? তুমি সারা বাজারের মাছ কিনে নিয়ে এলে, কেউ তো কিনতেই পারলো না, বৈশাখ কি শুধু বড়লোকদের? বুঝলে শিরিন, এই বেগুন ভাজিটাই আজ আমার জন্য ইলিশ। আর এই হেসে খাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় উৎসব। এই যে রহিম মিয়া বাসায় আছো, এই দিকে একটু আসো দেখি। আরে মালেক সাহেব, আপনি এই গরিবের বাড়িতে কি মনে করে? ভাই একটু বসতে পারি? জি ভাই বসুন, আমি তো আপনাকে দেখে বসতে বলার কথা ভুলেই গেছি। আজ বুঝলাম খাওয়ার চেয়ে ভাগাভাগি অনেক বড় আনন্দের। তোমাদের জন্য ইলিশ আনছি, আজ তোমাদের ঘরেই উৎসব হবে। আপনার জন্য আমরা আজ শিখলাম প্রেম, সম্মান আর এক টুকরো বেগুন দিয়েও উৎসব হয়। যাই হোক, এখন তাড়াতাড়ি রান্না করো, সবাই একসাথে খাবো আর আনন্দ করব। উৎসব মানে শুধু খাবার নয়, উৎসব মানে ভালোবাসা, আনন্দ সবার সাথে ভাগাভাগি করা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।